নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তীকে গুন্ডা মুডে তিনি যে হোটেলে গিয়ে উঠেছিলেন, শুটিং করেছিলেন, সেই হোটেলের মালিককে যেভাবে তিনি মারছেন, লাথি মারছেন, ঘুষি মারছেন, কলার ধরে বাইরে বের করে নিয়ে যাচ্ছেন। এ কী ব্যবহার দেখছি আমরা জনপ্রতিনিধির কাছ থেকে? এ কি সোহম পারলেন কি করে এটা আপনি করতে? সম্ভব কি করে হলো আপনার দ্বারা? আপনাকে তো আমরা অন্যভাবে দেখে এসেছি এতদিন। আপনি একজন অভিনেতা, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি বিধায়ক, শাসক দলের বিধায়ক, আপনার তো অনেক দায়িত্ব। কি করে পারলেন আপনি? সমস্যা যদি কিছু থেকে থাকতো আপনি সমাধান করতে পারতেন। প্রশাসন ছিল, কোনো সমস্যা থাকলে আপনি থানাকে জানান, লোকাল থানাকে জানান, আপনি প্রশাসনকে জানান। কিন্তু আপনি আইন হাতে তুলে নিয়ে আপনি যেভাবে ওনাকে মারলেন, একটা মানুষ, ছেড়ে দেন আপনার বিধায়ক পদ, ছেড়ে দিন আপনি অভিনেতা নেতা, আপনি একজন মানুষ সবার আগে। কিভাবে একটা মানুষ এইভাবে একটা মানুষকে নৃশংসভাবে মারতে পারে? আমরা দেখে তো অবাক, সারা পশ্চিমবঙ্গবাসী অবাক হয়ে উঠেছে। কিভাবে সম্ভব হলো এটা? না, আপনি বলেছিলেন দু একটা থাপ্পড় মেরেছেন তাকে, কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে রীতিমতো দেখতে পাচ্ছি যে আপনি শুধু থাপ্পড় মারেননি, আপনি তাকে ঘুষি মেরেছেন, লাথি মেরেছেন, আপনি তাকে কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়েছেন। এইগুলো আপনি যে করছেন, এতে কি হলো? এতে আপনার দলের সম্মান নষ্ট হলো, এতে আপনার নেতৃত্বের সম্মান নষ্ট হলো, এতে আপনার বাংলা ইন্ডাস্ট্রির সম্মান নষ্ট হলো, এতে আপনার তো সম্মান নষ্ট হয়েছেই, সাথে সাথে আপনার যারা ফ্যান ফলোয়ার তাদেরও কিন্তু মাথা হেট হলো আজকে সোহমবাবু। তাই আজকে সারা বাংলা এই ফুটেজ দেখার পরে বলছে, ছি সোহম, ছি।